যেহেতু আমি একজন শিক্ষক, সামান্য একজন সরকারি কর্মচারী, সো সে জায়গা থেকে আমার এ জায়গায় আসাটা উচিত হয়নি, কিন্তু তারপরও আমার মনে হয়েছে যদি এই আমার ছোট্ট জীবনে এই ক্ষুদ্র ত্যাগ হয়তো আমার চাকরিটা নাও থাকতে পারে, তাতেও আমার কোনো দুঃখ নেই। তারপরেও যদি আপনার আমার এই সাধারণ মানুষগুলা এই চর এলাকার যে সুবিধা বঞ্চিত আমরা প্রত্যেকটা মানুষ দীর্ঘদিন ধরে যে লালনা বঞ্চনার শিকার হয়ে আসছি, সেই বঞ্চনা থেকে যেন আমরা মুক্তি পাই, সে থেকে আপনারা যেন আপনার যোগ্য প্রতিনিধিকে আপনারা বাছাই করে নিতে পারেন, সেই আশা থেকে আমি নূর যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তাকে তার নিজের ব্যক্তি স্বার্থের জন্য সে কি এই প্রতিহিংসার শিকার হয়েছে, না আপনার আমার সাধারণ মানুষের কথা বলতে গিয়ে এই হামলা মামলা এবং জেল জুলুমের শিকার হয়েছিল। নূরকে যখন প্রথম পুলিশ ধরে নিয়ে যায়, তার বড় বাচ্চাটা তার বুকে জড়াইছিল। আমি চাই না এরকম ভাবে প্রতিহিংসার শিকার আর কেউ যেন হোক। নূর চায় এরকম প্রতিহিংসার শিকার যেন আর কেউ না হোক আমাদের এই এলাকা। আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, চরমনাই থাকবে, সবাই থাকবে, এটাই রাজনৈতিক সৌন্দর্য। কিন্তু আমি আশা রাখবো দল মত পদ সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা যেন এই এলাকার মানুষ আমাদের যোগ্য প্রতিনিধিকে যেন বাছাই করে নেই। আমি কোনো দল বুঝি না, আমি কোনো মত বুঝি না, নূর কোনো একটা দলের প্রতিনিধি না, সে এই এলাকার সাধারণ মানুষের সকলের প্রতিনিধি হিসেবে আপনারা তাকে ওই জাতীয় সংসদে পাঠাবেন।